আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন পরিকল্পনা সামনে এসেছে। সে পরিকল্পনার তিনি একটি নামও দিয়েছেন। সে নাম হলো ফ্রিডম, সে নাম হলো প্রজেক্ট ফ্রিডম। এবং সে নামের মধ্যে ফ্রিডম শব্দটিকে বেশ সিগনিফিকেন্ট মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা হলো তার এই প্রজেক্ট ফ্রিডমের উদ্দেশ্য। অর্থাৎ তিনি মনে করছেন যে ইরানের নিয়ন্ত্রণ সেখানে আরোপ হয়ে যাওয়ার পর জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারছে না। বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ হরমুজ প্রণালীর দুপাশে আটকা পড়েছে। তাদের ওষুধের অভাব হচ্ছে এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য নাবিকদের যেসব বিষয়গুলোর দরকার সেগুলোর ঘাটতি তৈরি হচ্ছে এবং সেখানে জাহাজ চলাচলের একটা স্বাধীনতা তিনি নিশ্চিত করতে চান। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের কথা। এবং এই কাজ করার জন্যে তিনি ১৫,০০০ সেনা, ১০০ যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্যে প্রস্তুত আছে বলে তারা জানিয়েছে। সুতরাং একটা নতুন উদ্যোগ হরমুজ প্রণালীকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প সেখানে নিচ্ছেন। কেন তিনি নিচ্ছেন এর ভিন্ন রকম কোনো ব্যাখ্যা আছে কিনা সেটি আমি একটু পরে বলবো। তার আগে বলি যে ইরান কি বলছে। ইরান বলছে যে হরমুজ প্রণালী তাদেরই অংশ। এখানে তারা যে নিয়ন্ত্রণ আরোপ করেছে এই নিয়ন্ত্রণ তারা রাখবে। ডোনাল্ড ট্রাম্প যদি দূর থেকে উড়ে এসে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চায় তাহলে সেটিকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে এবং তারা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ হরমুজ প্রণালী ঘিরে এই যে নড়বড়ে যুদ্ধবিরতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আছে তা আবারও ঝুপ করে ভেঙে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই হরমুজ প্রণালীকে ঘিরে একটা যুদ্ধ সেখানে তৈরি হয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠেছে যে হরমুজ প্রণালীতে এই যে মনোযোগ এখন দুই পক্ষের এসেছে, এটি কি ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো কৌশল কিনা? কারণ যুক্তরাষ্ট্রের ভেতরে পেট্রোলের দাম বেড়েছে। সেটি $4.44 মতো উঠে গেছে। আগে সেটি $3 মধ্যে ছিল। এখন জ্বালানি তেলের দাম যদি যুক্তরাষ্ট্রের ভিতরে বেড়ে যায়, তাহলে যতটুকু চচ্চড় করে সেখানে জ্বালানি তেলের দাম উপরের দিকে উঠতে থাকে, সে দেশের প্রেসিডেন্টের মানে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার মাত্রা চচ্চড় করে নিচের দিকে নামতে থাকে। ফলে বিশ্ববাজারকে স্থিতিশীল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের ওপরে দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে একটা ব্যাপক চাপ রয়েছে। যে চাপের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালীটাকে নিয়ন্ত্রণ করতে চান। তিনি এর আগে অবরোধ দিয়ে হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা বলেছেন এবং ইরান বলেছে যে হরমুজ প্রণালীর উপরে তাদের নিয়ন্ত্রণ আছে, হরমুজ প্রণালী পার হতে গেলে তাদেরকে টোল দিতে হবে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যে ফ্রিডম শব্দটি ব্যবহার করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প যদিও বোঝাচ্ছেন তিনি যে এই হরমুজ প্রণালী দিয়ে যারা যুদ্ধে জড়িত নয়, যারা এই সংঘাতে জড়িত নয় সেসব দেশের জাহাজগুলো চলাচলের জন্য স্বাধীনতা তিনি নিশ্চিত করবেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের উপর যুক্তরাষ্ট্রের ডলারের বিশ্বব্যাপী আধিপত্য নির্ভর করে। ১৯৭৪ সালে যে চুক্তি হয়েছিল সৌদি আরবের সঙ্গে, আপনারা জানেন যে ওপেক অর্থাৎ পেট্রোলিয়াম যারা রপ্তানি করে সেই সব দেশের সংগঠনের মধ্যে সৌদি আরবের নিয়ন্ত্রণ খুব বেশি, মানে তাদের প্রভাব অনেক বেশি। যুক্তরাষ্ট্র একটা চুক্তি করেছিল যে শুধু ডলার দিয়ে তেল বিক্রি করা হবে এবং ডলারের নাম হয়ে গিয়েছিল তখন পেট্রোডলার। পৃথিবীর সব দেশেরই তেলের দরকার পড়ে। ফলে যেহেতু ডলার দিয়ে তেল কিনতে হয় তাই বিশ্বের বিভিন্ন দেশ ডলার সংরক্ষণ করে, ডলার ক্রয় করে এবং ডলার দিয়ে তেল ক্রয় করে। বিশ্বের চাহিদার মোট তেলের ১/৫ অর্থাৎ ২০% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যায়। ফলে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার কাছে থাকে সে বিশাল প্রভাবশালী হয়ে ওঠে। এখন ইরান যদি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে যুক্তরাষ্ট্র এখানে তার প্রভাব হারিয়ে ফেলে। কারণ যুক্তরাষ্ট্র তো এই যে চুক্তির আওতায় এই যে ডলারে তেল বিক্রি হবে এবং এই তেল বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য যে নিরাপত্তা দেওয়া দরকার সেই নিরাপত্তার গ্যারান্টার। নিরাপত্তা যুক্তরাষ্ট্র সেল করে। কিন্তু এখন ইরান সেই নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিজের হাতে নিয়ে নিয়েছে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। ফলে এখন লড়াইটা যতটা না ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে হচ্ছে তার চেয়ে বেশি এই লড়াই এখন হরমুজ প্রণালীকে ঘিরে হচ্ছে বলেই অনেকে মনে করছেন। এখন এই হরমুজ প্রণালী সত্যি সত্যি ইরান ধরে রাখতে পারবে কিনা বা সত্যি সত্যি যুক্তরাষ্ট্র নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবে কিনা তার উপরে এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলাফল অনেকখানি নির্ভর করছে।
আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।